আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি বোর্ডে একটা কোয়েশ্চেন লিখেছি। এটা হলো ঢাকা বোর্ড 2025-এ এসএসসিতে এসেছিল টেক কোয়েশ্চেন। আজকে এটি আমরা সলভ করব এবং এটা কোন রুলস এখানে অ্যাপ্লাই হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এটা কোন টেন্সে রয়েছে। এভরিবডি ওয়ান্টস, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। তাহলে আমরা এখানে দিব, যেহেতু এটা প্রেজেন্ট সেজন্য আমরা এখানে দিব ডোন্ট। ডোন্ট এখানে এভরিবডি, এভরিবডি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমরা দিব ডোন্ট দে। এখন এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন থাকতে পারে কিংবা কনফিউশন থাকতে পারে যে এখানে ওয়ান্টস, এখানে এস বাই এস থাকা সত্ত্বেও কেন আমি এখানে ডোন্ট দিলাম। এখানে তো হওয়ার কথা ছিল ডাজন্ট। ডাজন্ট দিয়ে এখানে যে কোনো একটা দে হি এরকমই কোনো কিছু, এখানে ডাজন্ট না হয়ে কেন ডোন্ট হলো। আমাদের মনে রাখতে হবে এভরিবডি যুক্ত কোনো সেন্টেন্স এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন আমাদের ডাজন্ট না দিয়ে ডোন্ট দিয়ে করতে হবে এবং এই এভরিবডির জন্য আমাদের দিতে হবে দে। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখি এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। কি বলেছি আবার আমরা পড়ি, এ বেটার লাইফ একটি ভালো জীবন সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। খুব কঠোর পরিশ্রম ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া একটা ভালো জীবন খুব কমই আসে। তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের এখানে টেন্সটা খুঁজে দেখতে হবে কামস, সেজন্য আমাদের দিতে হবে ডাজন্ট। আমরা দিব যে ডাজন্ট, তারপর এখানে কোনো মানে জেন্ডার বোঝাই নেই, লাইফের কোনো জেন্ডার হয় না, সেজন্য আমরা দিব ডাজন্ট ইট। নো, আমরা ডাজন্ট দিব না, আমরা দিব যে ডাস ইট। ডাস ইট। আমরা কেন ডাস ইট দিলাম, ডাজন্ট না দিয়ে কেন ডাস দিলাম? বিকজ এই সেলডমটা হলো নেগেটিভ ওয়ার্ড। রেয়ারলি, সেলডম, বেয়ারলি, হার্টলি এগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। যদি এটা বোঝা যাচ্ছে না, সো এটা আমাদের মনে রাখতে হবে সেলডম মানে হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আমরা নট না বসাই, ডিরেক্ট আমরা ডাস বসাবো। ইট কোথা থেকে আসলো? বিকজ লাইফের কোনো কি নেই, জেন্ডার নাই, সেজন্য আমাদের ইট দিতে হবে। ওকে ফাইন, আমরা এখন সি নাম্বার আসি। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, সরি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। আমাদের এটির জন্য কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে টেন্স হিসাব করতে হবে, এটাও এগুলোটা হলো প্রেজেন্ট টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা এখানে দিব যে ডোন্ট, তারপর কি উই আছে না, ডোন্ট উই, ডোন্ট উই। বিকজ এখানে হ্যাভ এটা হলো মেন ভার্ব হিসেবে বসছে, এখানে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, আমাদের এটার জন্য কাজ করতে হবে। এখানে মেন ভার্ব হিসেবে কাজ, মেন ভার্ব হিসেবে এই হ্যাভটা বসেছে, এটা অক্সিলারি ভার্ব না অথবা হ্যাভ ভার্ব না। ওকে, বাট মোস্ট অফ আস, কিন্তু আমাদের বেশিরভাগ ক্যান হার্ডলি ডু দ্য জব, খুব কমে এই জবটি বা কাজটি করে। তাহলে আমাদের এখন দিতে হবে, আমরা দেখি কোনো ক্যান, কোড, মে, মাইট এসব আছে কিনা। এই যে ক্যান পাইলাম আমরা, তাহলে আমাদের দিতে হবে কান্ট। কান্ট দিয়ে আমরা কি দিব, এই কি আছে আস, আসের জন্য আমরা দিব উই। কান্ট উই না, আমরা কান্ট উই দিব না, আমরা দিব যে ক্যান উই। লেট মি এক্সপ্লেন। ক্যান হচ্ছে কোথায় থেকে আসছে, এখান থেকে ক্যান, ওকে, কিন্তু আমরা কান্ট কেন দিলাম না, নেগেটিভটা কেন দিলাম না? বিকজ একটু আগে আমি বলেছি এই হার্টলি থাকলে, হার্টলি এটা হলো নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে আমাদের দিতে হবে ক্যান, এবং আস থাকার কারণে আমরা দিব উই। ওকে, তারপর আমরা দেখি অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ ব্যাট অফ রোসেস, জীবন একটি ফুলশয্যা নয়, এরকম আর কি। তাহলে কি হবে, ইজ নট, এখানে অলরেডি নট এটা দেওয়াই আছে, সো আমরা দিব যে ইজ। তারপর আমাদের আমাদের কি বোঝাতে চেয়েছে, লাইফ, লাইফ ইজ নট, সো আমাদের লাইফের জন্য কি হবে, লাইফের কোনো কি নেই, জেন্ডার নেই, সেজন্য আমাদের দিতে হবে ইজ ইট। মাস্ট আমাদের কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। এই যে এটাই ছিল আজকের এই ঢাকা বোর্ড 2025-এর এসএসসি কোয়েশ্চেন। হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করব প্রতিটা বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য, তোমরা ক্লাসগুলো করবা। তাহলে এটা কি খুব বেশি হার্ড ছিল? না, খুব বেশি হার্ড ছিল না, বুঝলে একদম ইজি। যদি
ক্লাসগুলো যদি নিয়মিত করো তাহলে এটা একটা আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা 5-এ 5 পাবা টেক কোয়েশ্চেনে, 5-এ 5। এবং বাকি যে প্ল্যাটফর্ম বার্ডস যেগুলো টপিকগুলো আছে এগুলোর উপর আমি ক্লাস নিব ইনশাল্লাহ। দেখা হবে, আশা রাখবো সবাই ভালোভাবে ক্লাস করবে এবং ভালো একটা মার্কস তুলবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।